নমস্কার। সে দেশ আমার আপনার বহু চেনা, কিন্তু যাওয়া হয়নি বহু বহু দিন। আজকে মনে হয় সেই দেশে আপনার হাত ধরে নিয়ে চলি, যাই একবার পা ফেলি সেখানে। সেখানে পা ফেলা একাধারে খুব মন খারাপের, আবার খুব আনন্দের। আনন্দের এই ভেবে যে সে আমার ফেলে আসা শৈশব, এবং মন খারাপের এই ভেবে যে সেই শৈশব ফেলে এসেছি কতদিন। গিয়ে যখন দাঁড়াই সেই জায়গার সিংদুয়ারে, দেখি ওপরে বড় বড় করে লেখা আছে, ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া। রস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর দই, রস্যও দীর্ঘও ডাক ছাড়ে ঘেউ ঘেউ। দরজা ঠেলে ভিতরে ঢুকি, ওই তো, ওই দেখা যায় রামবনে ফুল পারে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি। জবা ফুল তোলে, বেল ফুল তোলে, বেল ফুল সাদা, জবা ফুল লাল, জলে আছে নাল ফুল। ঠিকই বলেছেন, আপনার আমার রবীন্দ্রনাথের চেনা সহজ পাঠ। এই জায়গার প্রতিটি ইট কাঠ পাথর গাঁথা রবি ঠাকুরের নিজের হাতে। এ আমার আপনার ফেলে আসা ছোটবেলা। এমনি করেই একটি পাতা উল্টাই, দুটি পাতা উল্টাই, কবে জানি পড়তে শিখি ধীরে ধীরে। তখন আসে মন খারাপের সেই জায়গাগুলি। নাম তার মতিঝিল, বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পরে এসে জলে। অথবা সেই মন খারাপের পাখি কি ওড়ে? না, পাখি ওড়ে না, ওর পায়ে বেড়ি। ও আগে ছিল বনে, বনে ছিল নদী, ও নিজে গিয়ে জল খেত। নদীর কথাই যদি উঠল, তখন সেই নদী আসে আরও কয়েক পাতা পরে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। সে নদী বয়ে চলে কত না গ্রামের পাশ দিয়ে। কোনো গ্রামে বসে হাট। সে হাট কেমন? হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গাঁয়ের মানুষ বেচে কেনে। উচ্ছে, বেগুন, পটল, মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে, ছোলা, ময়দা, আটা, শীতের ব্যাপার, নকশা কাটা। আমার মতো বহু বহু বছর বাদে কখনো যদি ফিরে যাও সে গ্রামে, ধীর পায়ে খোঁজ করো সে গ্রামের হাটটির। হাটে গিয়ে তুলে নিও কয়েকটি বেগুন, লাউ, কুমড়ো, হাতের কাছে যা পাবে তাই। নিও কয়েকটি আলু, আর নিও ডাঁটা, সাথে অবশ্যই নিও বড়ি। বাড়িতে এনো ধীর পায়ে, এবং বসে গুনগুন করো রবীন্দ্রনাথের একটি গান। তার সাথে কেটে নিও সেসব সবজি ডুমো করে। তারপর রাঁধতে বসো ঠাকুরবাড়ির ঝালের ঝোল। চলো শিখি। সত্যি ভাবতে মন খারাপ লাগে যে এত সুন্দর একটি রান্নাও হারিয়ে যেতে বসেছে। ঠাকুরবাড়ির ঝালের ঝোলের সন্ধান পাই পূর্ণিমা ঠাকুর লিখিত এবং আনন্দ পাবলিশার্স প্রকাশিত ঠাকুরবাড়ির রান্না বইটিতে। এর জন্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। এই রান্নায় কিন্তু একটি ব্যাপারে আমি সরে এসেছি, তা হলো পূর্ণিমা ঠাকুর বলছেন এই রান্নায় কেবলমাত্র ঘি ব্যবহার করতে। আমি ঘিয়ের সাথে সর্ষের তেল দেব, এজন্য ক্ষমা করবেন। প্রথমে সবজি একটু সাঁতলে নিন, তবে সবার আগে বড়ি ভেজে নিয়ে জলে ফেলুন। এইবার সেই তেলে প্রথমে ভেজে তুলুন ডুমো করে কাটা আলু। এইবার সে একই তেলে ভেজে তুলুন কুমড়ো। এইবার ভেজে তুলুন বেগুন।
যতক্ষণ বেগুন ভাজা হচ্ছে একটি বাটিতে নিয়ে নিন 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে মশলা গুলে রাখুন। বেগুন হালকা ভাজা হয়েছে, এইবার তা তুলে রাখুন। এইবার কড়াইয়ে যোগ করুন আরও খানিকটা তেল। তেল গরম হয়েছে, এবার তাতে ফোড়ন দিন গোটা 3 তেজপাতা, 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন এবং ফোড়নের সুগন্ধ বেরোলে দিন বেশ কয়েকটি মাথাছেঁড়া কাঁচা লঙ্কা এবং তার সাথে টুকরো করে কাটা লাউ। সাথে দিন লাউয়ের ডাঁটা ও কুমড়োর ডাঁটা। যদি আপনি 2 রকমের ডাঁটা না পান তাহলে যে কোনো একরকম দেবেন অথবা না দিলেও হয়। অল্পক্ষণ সাঁতলে নিয়ে দিন কুচি করে কাটা থোর। মিনিট 10 মাথায় দেখবেন সবজি অনেকখানি মজে এসেছে। এবার এতে যোগ করুন আগে থেকে কেটে রাখা ঝিঙে, ভেজে রাখা আলুটুকু, গুলে রাখা মশলা ও স্বাদ অনুযায়ী নুন। তবে আপনি মনে রাখবেন এর আগে আপনি নুন দেননি রান্নায়। ভালো করে মিশিয়ে নিন রান্নাটি ও আবার ঢাকা দিন। নুন যোগ করার পরেই দেখবেন সমস্ত সবজি জল ছাড়তে থাকবে এবং মজে আসবে। ততক্ষণ ঢাকা দিয়ে রান্না করুন রান্নাটি এবং মাঝে মধ্যে খুলে একটুখানি নেড়ে ভালো করে মিশিয়ে নেবেন। এই সময় রান্নাটি করতে কিন্তু 10 থেকে 12 মিনিট লাগবে আরও। এখনও মনে রাখবেন আপনি কুমড়ো আর বেগুন যোগ করেননি। কেমন লাগছে আজকে রান্নাটি আমাদের কমেন্টে লিখে পাঠাবেন এবং শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে। ঠাকুরবাড়ির ঝালের ঝোল কিন্তু খুব ঐতিহ্যবাহী একটি রান্না। এই রান্নাটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, আমি যেমন চাই আপনারাও নিশ্চয়ই তেমনই চান। এবং আরেকটি মজার কথা হলো এই রান্নাটি কিন্তু আপনি যে কোনো পুজোর ভোগেও রান্না করতে পারেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। যদি আমাদের প্রি বুক লাউঞ্জ যেটি 32 লেক প্লেসে অবস্থিত সেখানে বুক করতে চান এবং সেখানে বসে খেতে চান এইসব রান্নাগুলি তাহলেও আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের নম্বর 6291834357। আরেকবার বলি 6291834357। এই নম্বরে সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল করুন। এবার ফিরব রান্নায়। মিনিট 10 হয়েছে, এবার যোগ করুন আগে থেকে ভেজে রাখা কুমড়ো এবং আবারও ভালো করে মিশিয়ে নিন। এইবার আবারও ঢাকা দিন মিনিট 3 জন্য। মিনিট 3 হয়ে গিয়েছে। রান্নাটি এবার ভালো করে মিশিয়ে নিন। তারপর যোগ করুন ভেজে রাখা বেগুন এবং স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু নিরামিষ রান্না হালকা মিষ্টি ভাব ভালো লাগবে। ভালো করে রান্নাটি মিশিয়ে নিন। যোগ করুন ভেজে রাখা বড়ি এবং 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। শেষবারের মতো রান্নাটি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখুন পরবর্তী 5 থেকে 7 মিনিট। এই সময় আঁচ বন্ধ রাখবেন। ঝালের ঝোল রান্না প্রস্তুত। এই রান্না পরিবেশন করবেন গরম ভাতের সাথে।